নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে আজ ঠিক সন্ধে 7:30টা দরে মা লক্ষ্মীর পবিত্র চরণ আপনার ঘরে প্রবেশ করতে চলেছে। স্বয়ং মা লক্ষ্মীর আগমন আপনার জীবনে ঘটে গেছে। বন্ধুরা, গীতাকে সাক্ষী রেখে বলছি যে বছরের এই শেষ সময় অর্থাৎ আজ সন্ধে 7:30টার পরে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা অত্যন্ত গভীর প্রভাব ফেলবে। কারণ আজ সন্ধে 7:30টার পর শনি, রাহু এবং শুক্র একত্রে মিলিত হয়ে ত্রিগ্রহী যোগ নির্মাণ করছে, যার প্রভাব আপনার পুরো জীবনে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, আজ সন্ধে 7:30টায় যখন আপনি এই সব শুনবেন, তখন আপনারও চিন্তা করার শক্তি কিছুক্ষণের জন্য থমকে যাবে। বন্ধুরা, এই পুরো বছরটি আপনাকে অনেক কাঁদিয়েছে। এই বছর আপনি বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেক সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে আপনি নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছেন। নিজের লোকরাই আপনাকে ঠকিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে এবং বারবার ভেঙে চুরমার করেছে। কিন্তু বন্ধুরা, এবার অনেক হয়েছে। নতুন বছর একেবারে সামনে দাঁড়িয়ে আছে এবং বছরের এই শেষ সময় আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যা আপনার শত্রুদেরও আপনার পায়ে নত হতে বাধ্য করবে। আজ সন্ধে 7:30টায় বন্ধুরা, আপনারা অনেক ধরনের সুখবর পেতে চলেছেন, কিন্তু এর পাশাপাশি সতর্ক থাকাও অত্যন্ত জরুরি হবে। বন্ধুরা, আসল মহাযুদ্ধ এবার আরম্ভ হতে চলেছে। বন্ধুরা, সবার আগে আমরা মা লক্ষ্মী, ভগবান কুবের মহারাজ, ভগবান শনিদেব, কালের কাল মহাকাল এবং হনুমানজির চরণে হাত জোড় করে প্রার্থনা করি যে ব্যক্তি আজ এই জ্যোতিষ অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সব থেকে আগে একটি লাইক করবে এবং কমেন্টে স্বচ্ছ মনে এবং শ্রদ্ধাভাবে জয় মা কালী, জয় মাতা, জয় মা লক্ষ্মী, হর হর মহাদেব, সংকটমোচন, জয় শনিদেব লিখবে, আজ সন্ধ্যে 7:30টার মধ্যে তার সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেবেন। প্রভু, আপনার কাছে এটাই বিনতি। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্রতিকারের কথা বলবো যা বছরের শেষে করে নিলে আগামী নতুন বছর 2026 আপনার জীবনের সবথেকে সেরা বছর হয়ে উঠবে। কারণ বন্ধুরা, বছরের এই শেষ দিনগুলো থেকেই মা লক্ষ্মীর কৃপা লাগাতার আপনার উপর বর্ষিত হচ্ছে। শুক্র গ্রহ আপনার জন্য শক্তিশালী অবস্থানে আছে এবং যখন মা লক্ষ্মীর আশীর্বাদ শুরু থেকেই সাথে পাওয়া যায়, তখন এত ধন প্রাপ্তি হয় যা সামলানো কঠিন হয়ে পড়ে। বন্ধুরা, আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় আপনাকে বাঁকা চোখে তাকায়। বন্ধুরা, এই মানুষের নজর সাধারণ নয়, বরং কালো নজরের থেকেও অনেক বেশি বিপজ্জনক। যখনই আপনার জীবনে ভালো কিছু হতে শুরু করে, যখনই আপনি ভাবেন যে এবার সফলতা আপনার পা ছুঁয়ে যাবে, তখনই এই মানুষেরা তাদের নেতিবাচক দৃষ্টি আপনার উপর ঢেলে দেয় এবং আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করে রাস্তায় বাধা খাড়া করে দেয়। কিন্তু বন্ধুরা, আজ এই মানুষদের থেকে সাবধান থাকা খুব জরুরি। না হলে নতুন বছরেও এই মানুষেরাই আপনাকে আবার সমস্যায় ফেলবে, আপনার কাজে বাধা দেবে এবং আপনার ঘরের লক্ষ্মীকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই মানুষদের থেকে বাঁচার উপায়ও আমি আজ এই ভিডিওতেই বলবো, কারণ আমি জানি যে আপনি সবথেকে বেশি অন্যদের বদদোয়া, কালো নজর এবং কড়া তুকতাক বা তন্ত্রমন্ত্র নিয়ে সমস্যায় আছেন। বন্ধুরা, বছরের শেষ আপনার জীবনে অনেক অদ্ভুত এবং বড় ঘটনা নিয়ে এসেছে। এর মধ্যে প্রথম ঘটনাটি এবার মন দিয়ে শুনুন। এই দিনগুলোতে সমাজে আপনার মান সম্মানে আঘাত লাগতে পারে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনার বদনাম হওয়ার যোগ্য তৈরি হতে পারে। বছরের এই শেষ সময় আপনাকে গভীর মানসিক কষ্ট দিতে পারে। এর কারণ হলো শনি এখন শুক্র ও বৃহস্পতির সাথে মিলে প্রভাব ফেলছে। মান সম্মানে চোট লাগার পুরো সম্ভাবনা আছে। যে সম্মান আপনি বছরের পর বছর ধরে অর্জন করেছেন, তাতে পতন আসতে পারে। তাই বন্ধুরা, যে পদক্ষেপই আপনি নিন না কেন, খুব ভেবে চিন্তে নিন। বন্ধুরা, আপনি যদি 4 জনের মাঝে যান বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেন, তবে সেখানে নিজের কথার উপর বিশেষ নজর দিন। কোনো কথা বলার আগে ভালো করে ভেবে নিন, কারণ অজান্তেই আপনার মুখ দিয়ে এমন শব্দ বের হতে পারে বা আপনি এমন ব্যবহার করতে পারেন যাতে সমাজে আপনার ছবি খারাপ হতে পারে। এই কারণে বিশেষ করে মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখুন যদি আপনি পুরুষ হন, এবং নিজের কথাবার্তাতেও নিয়ন্ত্রণ রাখুন। এই দিনগুলোতে আপনার মুখ দিয়ে ভুল কথা বের হওয়ার সম্ভাবনা বেশি। কারোর সাথে হালকা বিতর্ক হলেও পিছিয়ে আসাই আপনার জন্য ভালো হবে। যে কোনো ধরনের ঝগড়ায় জড়ানো থেকে বাঁচুন, কারণ বন্ধুরা, যখন আপনার রাগ হয় এবং ক্রোধ আপনার উপর চেপে বসে, তখন আপনি ঠিক ভুল বিচার করেন না এবং পরিস্থিতি পুরোপুরি বিগড়ে যায়। এমনিতে আপনি স্বভাবগতভাবে শান্ত থাকেন এবং বেশি বিবাদে জড়ান না, কিন্তু যখন কথা হাতের বাইরে চলে যায়, তখন আপনার রাগ অত্যন্ত বিপজ্জনক রূপ নেয় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন পরবর্তী ঘটনার দিকে এগোবো, কিন্তু তার আগে বন্ধুরা, যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, তবে এখনই লাইক করুন, কারণ বছরের শেষে ঘটা এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিশেষ রাশিফল আমি নিয়ে এসেছি। তাই এখনই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে শ্রদ্ধাভাবে 3 বার জয় শনিদেব অবশ্যই লিখুন। বন্ধুরা,
এই পুরো বছর যদি আপনার জীবনে কোনো একটি জিনিসের সবথেকে বেশি পুনরাবৃত্তি হয়ে থাকে তবে তা হলো তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক কার্যকলাপ, শত্রুদের দ্বারা করা নেতিবাচক প্রচেষ্টা, ভুল ক্রিয়া, যার কারণে আপনি সব সময় সমস্যায় আছেন, অত্যন্ত সমস্যায় পড়েছেন। অনেক সময় তো বন্ধুরা আপনি নিজেও বুঝতে পারেননি আপনার আশেপাশে অনেক গোপন শত্রু আছে যারা আপনাকে এগোতে দেখতে চায় না, এবং এই কারণে আপনার জীবনে এত বাধা ও সমস্যা এসেছে। যদিও গ্রহ নক্ষত্র সারা বছর কোনো না কোনোভাবে আপনার উপর সদয় ছিল, কিছু খুশিও পেয়েছেন, কিন্তু আমি জানি যে মানসিকভাবে এই বছরটি আপনার জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। অনেক রাত এমন গেছে যখন আপনি ঠিকমতো ঘুমোতেও পারেননি। অস্থিরতা, আতঙ্ক, ঘাম হওয়া এই সব আপনি সহ্য করেছেন। রাগও এই বছর খুব বেশি ছিল। ভেতরে ভেতরে আপনি খুব বিচলিত ছিলেন। অনেক কাজ ছিল যা আপনি করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে করতে পারেননি। বাধ্যবাধকতা ছিল, পরিস্থিতি আপনার পক্ষে ছিল না। টাকা পয়সা নিয়েও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এমনকি নিজের ইচ্ছার উপরও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হয়েছে। যা চেয়েছিলেন তা পাননি, আর যদি পেয়েছেনও সেখানেও নিজেকে আটকাতে হয়েছে। এই সব কিছু আপনার সাথে ঘটেছে বন্ধুরা। অনেক আপনজন এই বছর তাদের আসল চেহারা দেখিয়েছে। কিছু মানুষ আপনাকে মাঝপথে ছেড়ে চলে গেছে। যাদের মন থেকে আপন করেছিলেন তারাই মনে চোট দিয়েছে। এমন অনেক ঘটনা আপনার জীবনে ঘটেছে, আমি তা অনুভব করতে পারছি। যদি এটা সত্যি হয় তবে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, পরিবারেও পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। ঘরের দুজন মানুষও শান্তিতে বসতে পারেনি। চারজন একসাথে বসলেই তর্কাতর্কি শুরু হয়ে যেত। কেউ কাউকে কিছু বলে দিত, কেউ অন্য কিছু। এমনকি ছোট বাচ্চারাও আজকাল ভুল অভ্যাসের দিকে ঝুঁকছে। তাদের ব্যবহার ও কথাবার্তায় পরিবর্তন এসে গেছে। বন্ধুরা, এই বছরটি আপনার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং বছর ছিল। খুশিও এসেছে, ধনও এসেছে, কিন্তু যতটা আশা ছিল ততটা পাননি। কিছু ঘটনা আপনার আশার থেকে অনেক বেশি ছিল, আবার কিছু এমনও ছিল যা নিয়ে আপনি কখনো ভাবেননি। অনেক সময় এমনও হয়েছে যে কিছু ভালো পেয়েছেন যা কল্পনা করেননি। আবার এমন কিছু কাজ ছিল যা আপনি নিশ্চিত মনে করেছিলেন যে হয়েই যাবে, কিন্তু সেই কাজগুলোই আটকে গেছে। যা আপনি সহজে করতে পারতেন সেখানেই বাধা এসেছে। কিন্তু বন্ধুরা, এখন বছরের শেষ এবং এরপরে একটি নতুন বছরের শুরু হতে চলেছে। যদি শেষ ভালো হয় তবে শুরুও শুভ হবে। মা লক্ষ্মীর ঘরে প্রবেশ সব থেকে জরুরি। যখন ঘরে ইতিবাচকতা থাকবে, পরিবেশ ভালো হবে, তখন মা লক্ষ্মী স্বয়ং প্রবেশ করবেন এবং বছরের শুরু থেকেই তার কৃপা আপনার উপর বজায় থাকবে। শুধুমাত্র ক্যালেন্ডার বদলে যাওয়া বা বছরের সংখ্যা বদলে যাওয়াই যথেষ্ট নয় বন্ধুরা। গ্রহ নক্ষত্রের চালও বদলায় এবং আপনার কুণ্ডলীর ওপরও নতুন প্রভাব আসে। তাই বছর বদলানোর সাথে সাথে জীবনেও বদল আনা জরুরি। শুধু বছর বদলে গেলেই সব নিজে নিজে ঠিক হয়ে যাবে না। যেমনই নতুন বছর আসবে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। সব থেকে আগে আপনার ঘরের নেতিবাচকতাকে বাইরে বের করে দিন। জীবনযাত্রায় বদল আনুন। সব থেকে জরুরি হলো সকালে সময় মতো ওঠা। এটা জরুরি নয় যে ভোর 4টের সময় উঠতে হবে, কিন্তু অন্তত 6টার মধ্যে উঠে যাওয়া উচিত। দিনের বেলা ঘুমানোর অভ্যাস ছেড়ে দিন। ঘরের নেতিবাচকতার শিকড় এখান থেকেই শুরু হয়। যে ঘরে অনেক বেলা পর্যন্ত ঘুমানো হয় সেখানে উন্নতি থেমে যায় এবং সেখানে মা লক্ষ্মীর বাস হয় না। যদি আপনি বা আপনার পরিবারের কেউ নেশা করেন তবে এতে নিয়ন্ত্রণ আনা জরুরি। যখন ঘরে দেবদেবীর পূজা হয় সেই সময় নেশা একদম করা উচিত নয়। যখন আপনি এই কথাগুলো খেয়াল রাখবেন এবং নিজের মধ্যে ভালো বদল আনবেন, তখন নিজে থেকেই লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন। বছরের শেষে একটি রূপোর মুদ্রা অবশ্যই এনে ঘরে স্থাপন করুন। যদি আগে থেকেই থাকে তবে সেটি ভালো করে শুদ্ধ করুন। তার উপর গঙ্গাজল ছিটান। কর্পূর ও লবঙ্গের ধোঁয়া দিন। সাথে পুরো ঘরে কর্পূরের ধোঁয়া দিন। প্রতিটি কোণে ধোঁয়া পৌঁছান, যাতে ঘরের অশুদ্ধি শেষ হয়। এইসব বছরের শেষে করলে নতুন বছরের শুরু খুব শুভ হবে এবং ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তির কৃপা আপনি পাবেন। এবার বন্ধুরা, পরবর্তী বড় ঘটনার দিকে এগোই। মন দিয়ে শুনুন। বছরের শেষে আপনি নিজের তুলনা অন্যদের সাথে করতে শুরু করবেন। বারবার এটা ভাববেন যে ওর জীবনে সব ভালো আর আমার জীবনে নেই। ওর পরিবার ভালো, আমার পরিবারে খামতি আছে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ সেটাই দেখায় যা তারা দেখাতে চায়। আপনি কি আপনার সমস্যা দুনিয়াকে দেখান? দেখান না। সোশ্যাল মিডিয়ায় আপনি হাসি মুখের ছবিই দেন, কান্নার ছবি নয়। নিজের কষ্টের প্রদর্শন করেন না। ঠিক তেমনি অন্য লোকেরাও তাদের সমস্যা লুকিয়ে রাখে। বাইরে থেকে তাদের জীবন হাসি খুশি দেখে আপনার মনে হয় তাদের জীবনে সব নিখুঁত। আমার জীবনে তো কত খামতি। এমন ভেবে নিজেকে দুর্বল করবেন না। অন্য কারোর জীবনসঙ্গীকে দেখে নিজের জীবনসঙ্গীর সাথে তুলনা করা বন্ধ করুন। অন্য কারোর পরিবার দেখে নিজের পরিবারকে ছোট ভাববেন না, কারণ আপনি জানেন না যে চার দেওয়ালের ভেতরে তাদের জীবন কেমন চলছে। তারা সেটাই দেখায় যা তারা দেখাতে চায়, নিজেদের খামতি দেখায় না। আপনি বুঝতে পারছেন তো? যে ব্যক্তি বড় বাংলো থাকছে জরুরি নয় যে সে সুখী হবে। মন দিয়ে শুনুন। যে আলিশান ঘরে থাকছে, যে কত ধরনের সুস্বাদু খাবার খাচ্ছে, এটাও জরুরি নয় যে তার শান্তিতে ঘুম হয়। এটা এক জরুরি নয়।
তাই প্রত্যেকের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন। বছরের শেষে আপনার ভেতরে তুলনার ভাবনা অনেক বাড়বে। আপনার মনে হবে কেউ এগিয়ে গেছে, কেউ বেশি সফল মনে হচ্ছে, কিন্তু এটা কেবল শনির একটি পরীক্ষা। যারা শুধু নিজেদেরই দোষারোপ করতে থাকে তারা সেখানেই থেমে যায়। তাই যে নিজেকে দোষ দেবে সে আটকে থাকবে, কিন্তু যে নিজেকে বুঝবে সেই এগোতে পারবে। এই দিনগুলোতে বছরের শেষ সময়ে আপনার খুব বেশি ক্লান্তি অনুভব হবে। শরীরও আলাদা আলাদা সংকেত দিতে শুরু করবে, কারণ শনি পরীক্ষা নেওয়ার মেজাজে আছে এবং সাথে শুক্রের প্রভাবও দেখা যাচ্ছে। মাথা ভারী মনে হবে, দুর্বলতা অনুভব হবে, ক্লান্তি বাড়বে। আপনার মনে হতে পারে যে জীবনে আর বিশেষ কিছু বাকি নেই, কিন্তু মনে রাখবেন এই পরিস্থিতি কেবল কয়েকদিনের জন্যই। তাই এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচুন। এই দিনগুলোতে আপনি যা ভাববেন তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ বিভ্রান্তি আসা স্বাভাবিক। হ্যাঁ, এই বিভ্রান্তি এই জন্যই জরুরি কারণ শনির বাঁকা দৃষ্টি আছে। এই কারণেই আপনার মনও ইতিবাচক দিক ছেড়ে অন্যদিকে ঘুরবে। মন এমন জায়গায় আকৃষ্ট হবে যেখানে হওয়া উচিত নয়। ভুল অভ্যাসের দিকে ঝোঁক বাড়তে পারে, যেমন নেশার দিকে। কিছু এমন কাজ করার ইচ্ছা জাগতে পারে যা আপনার করা উচিত নয়। হতে পারে আপনি জুয়া বা লটারির মতো জিনিসে জড়িয়ে পড়লেন, আর যারা আগে থেকেই এতে লিপ্ত তারা এটা আরও বাড়িয়ে দিলেন। তাই মনের অস্থিরতা অনেক বেশি থাকবে। এই বিভ্রান্তি আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আগামী নতুন বছরকেও খারাপ করে দিতে পারে। তাই মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। যদিও এটা সহজ হবে না, এই কারণে বছরের শেষে আপনাকে শিবলিঙ্গে মধু চড়াতে হবে এবং একটু মিছরিও অর্পণ করতে হবে। রোজ ভোলানাথের মন্দিরে যাওয়া শুরু করুন। বছরের শেষ চলছে তো একটু সময় ভক্তিকেও দিন, কারণ কেউ সাথে দিক বা না দিক আপনার ভক্তি শেষে কাজে আসবে। শিবই আপনার সহায়ক হবেন। আপনি প্রায়ই মানুষের ওপর ভরসা রাখেন, একবার শিবের ওপর ভরসা রেখে দেখুন। শিব শঙ্করের ওপর বিশ্বাস রাখুন, তার স্মরণ কখনো খালি যায় না। হ্যাঁ, কখনো কখনো তিনি সময় নিয়ে পরীক্ষা অবশ্যই নেন, কিন্তু তা আপনার মঙ্গলের জন্যই হয়। তাই একটু সময় ভক্তিতে লাগান। সকালে উঠুন, স্নান করুন, নিয়ম বানান, ভোলানাথের মন্দিরে যান, শিবলিঙ্গে মধু ও মিশ্রি অর্পণ করুন, জল চড়ান, বেল পাতা চড়ান। যদি এতটাও সম্ভব না হয় তবে অন্তত মন্দিরে গিয়ে হাত জোড় করুন। এতে মন শান্ত থাকবে, বিভ্রান্তি কমবে, ভুল কাজ থেকে দূরত্ব বজায় থাকবে এবং আপনি সঠিক পথে এগোবেন। যে গ্রহগোচর আপনাকে বিরক্ত করছে সেগুলো ধীরে ধীরে ভারসাম্য ফিরে পাবে, কারণ সৃষ্টির কেন্দ্র শিব, এবং যখন শিব প্রসন্ন হন তখন কোনো গ্রহ বা শক্তি আমাদের কিছু বিগড়াতে পারে না। সৃষ্টির রচয়িতা যখন সাথে থাকেন তখন কেউ ক্ষতি করতে পারে না। এছাড়া এই দিনগুলোতে আপনাকে আপনার সবথেকে বেশি লুকিয়ে থাকা শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। এই লোকেরা সামনে থেকে দেখা যাবে না, কিন্তু বছরের শেষে আপনাকে বিরক্ত করার কোনো সুযোগ ছাড়বে না। যেখানেই সুযোগ পাবে তারা আপনাকে নিচু দেখানোর চেষ্টা করবে। যদি আপনি কোনো দলে যান বা কোনো সামাজিক কাজে যুক্ত হন, তবে সেখানে এমন কোনো ব্যক্তি থাকতে পারে যে ভেতরে ভেতরে আপনার উপর হিংসা করে। সে আপনার নিন্দা করবে, আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে এবং আপনার দুর্বলতা মানুষের সামনে আনবে। কিছু লোক তো এত বিপজ্জনক হয় যে তন্ত্রমন্ত্রের সাহায্যও নিতে পারে। তাই এই দিনগুলোতে আপনার শত্রু এবং গদ্দারদের থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। বছরের শেষ এবং যদি শেষে একটি উপায় করে নেওয়া যায় তবে আগামী বছরের শত্রুদের থেকে ভয় পাওয়ার দরকার পড়বে না। সেই উপায়টি হলো রোজ সকালে হনুমানজির মন্দিরের সিঁদুর নিজের কপালে লাগানো। এর জন্য একদিন মন্দিরে যান, সেখান থেকে একটু চরণের একটু সিঁদুর নিয়ে আসুন, তাতে ঘরের থেকে একটু মিশিয়ে নিন এবং তার যত্ন করে রেখে দিন। স্নানের পর সেই সিঁদুর নিজের কপালে লাগান। এতে শত্রুদের থেকে আপনার রক্ষা নিশ্চিতভাবে হবে। এখন পরবর্তী ঘটনার দিকে এগোই। এই দিনগুলোতে কোনো ব্যক্তির আসল চেহারা আপনার সামনে আসবে। রাহুর প্রভাব এমন হয় যে সে মুখোশ খোলে এবং খুলিয়ে দেয়। যে ব্যক্তি মিষ্টি কথা বলতো সেই এখন বেশি বিঁধবে। হতে পারে কোনো আপনজনই আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে, অথবা যারা বছরের পর বছর ধরে ভেতরে ভেতরে বিরোধিতা করছিল তাদের আসল রূপ সামনে চলে আসবে। এতে মনে ধাক্কা অবশ্যই লাগবে এবং মনে প্রশ্ন আসবে যে আমার সাথে এমন কেন হলো। কিন্তু এরই সাথে সাথে আপনার কিছু আটকে থাকা কাজও আবার গতি পাবে। থেমে থাকা কাজ দ্রুত এগোবে এবং নতুন সুযোগও মিলতে শুরু করবে। বছরের শেষে আপনার উপার্জনের রাস্তা এখন বাড়তে চলেছে। বন্ধুরা, ধন আসবে দ্রুত গতিতে। হ্যাঁ, একদম দ্রুত গতিতে। টাকা দ্রুত আসবে এবং সেই টাকা সামলে রাখা এবার আপনার হাতেই হবে। ধন প্রচুর পরিমাণে আসবে, কিন্তু সেই গতিতে খরচও হতে পারে। এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। এই বছর বন্ধুরা আপনি কামিয়েছেনও, এমন নয় যে আপনি কিছুই কামাননি। আপনি খুব পরিশ্রম করেছেন এবং আয়ও ভালো হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনি লাগাতার একটি প্রশ্নই নিজেকে করে গেছেন যে আসলে জীবনে ভালো সময় কবে আসবে। এটাই ভাবতে ভাবতে আপনি ভেতরে ভেতরে নিজেকে কষ্ট দিচ্ছেন। মানসিকভাবে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন। আপনার মনে বারবার এই প্রশ্ন উঠছে যে আমার জীবনেও কি কখনো তেমন হবে যেমন অন্যদের দেখা যায়। তো গুরুজির উত্তর আপনি একটাই পাবেন, এবং তা হলো হ্যাঁ, অবশ্যই হবে।
কিন্তু এর জন্য আপনাকে একটি বিষয়ের উপর বিশেষ নজর দিতে হবে। আপনার জীবন খুব সাদাসিধে এবং পরিষ্কার মনের ছিল। আপনি এমন মানুষ যিনি সবসময় সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছেন। আপনি জীবনে অনেকবার ঠকেছেন, আত্মীয়রা আপনার সাথে খারাপ করেছে, বন্ধুরা বিশ্বাস ভেঙেছে, এমনকি যাদের মনের খুব কাছে ভেবেছিলেন তারাও আপনাকে ঠকিয়েছে। সেটা টাকার ব্যাপার হোক, প্রেমের হোক বা সম্মানের, সব জায়গায় আপনি চোট পেয়েছেন। আপনি বুকে পাথর রেখে আজ পর্যন্ত এগিয়ে গেছেন, কিন্তু আপনি কখনো কারোর সাথে খারাপ করেননি, না টাকায় বেইমানি করেছেন, না কারোর ক্ষতি চেয়েছেন। তাও আপনার জীবনে বারবার কেন মুশকিল আসতো? কেন ভাগ্য আপনাকে বারবার পরীক্ষা করত? এর পেছনে একটি বড় কারণ একজন মহিলার সাথে যুক্ত। এমন একজন মহিলা যে আপনার জীবনে নেতিবাচকতা এনেছে। শাস্ত্রে বলা হয়েছে, যখন একজন সঠিক মহিলার চরণ ভরে পড়ে তখন সেই ঘর দেবতাদের সমান হয়ে যায়, স্বর্গ হয়ে যায়। কিন্তু আচার্য চাণক্য তার নীতিতে এটাও বলেন যে যদি ভুল মহিলার প্রবেশ কোনো ঘরে হয় তবে সেই নিজের চিন্তা, কর্ম, ঈর্ষা এবং স্বার্থের কারণে সেই ঘরকে নরকের থেকেও খারাপ বানিয়ে দেয়। আর আপনার জীবনেও এমন একজন মহিলার থেকে বিপদ তৈরি হচ্ছে যে আগামী বছর 2026-এ বড় সংকট খাড়া করতে পারে। এখন বছর শেষ হতে চলেছে, আপনি যতটা সংঘর্ষ করেছেন তার পুরো ফল আপনি এখনও পাননি। এই কারণে আপনার মনে একটা ভয় বসে গেছে যে 2026 সালে এমনটা হবে না তো। কিন্তু এখন আপনাকে একদম চিন্তা করার দরকার নেই, কারণ সময়ের আগেই ভগবান আপনাকে এই ভিডিওর সাথে যুক্ত করে দিয়েছেন। যেসব মানুষের কাছে এই বার্তা পৌঁছেছে তাদের জীবনে এখন চমৎকার পরিবর্তন আসতে চলেছে। আপনি নিজে দেখবেন যে কাজগুলো হতে হতে বিগড়ে যেত তা এখন পূর্ণ হবে। টাকা আস্তে আস্তে থেমে যাবে না, এত ধন আসবে যে গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কারণ রাস্তার সমস্ত কাঁটা এবার চিরতরে সরতে চলেছে। পরিস্থিতি স্বাভাবিক নয়, বরং অনেক উন্নত হতে চলেছে। যেমন আপনি মনে ভেবেছিলেন তেমনটাই এখন আপনার সাথে ঘটবে। শুধু এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জরুরি। একে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করে নিন, কারণ এর কথাগুলো আপনাকে ভেতর থেকে মজবুত বানিয়ে দেবে। সেই মহিলার সত্যটাও আপনার সামনে আসতে চলেছে যে সাপের মতো আপনার জীবনে বিষ ঢালছে। এমনিতে মহিলাদের দেবী লক্ষ্মীর স্বরূপ মানা হয়, তাদের সরস্বতী এবং দুর্গার রূপও বলা হয়। কিন্তু আজকের সময়ে যেখানে অধিকারের সমতার কথা হয়, সেখানে অনেক জায়গায় সেই অধিকারের ভুল ব্যবহারও দেখা যায়। আপনি অনেকবার দেখেছেন যে কিভাবে ভুল ব্যবহারে পুরুষদের জীবন বরবাদ করে দেওয়া হয়। আপনার সাথেও এমনটা না হয়ে যায়, এই কারণে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জরুরি। কারণ একজন মহিলা আপনার জীবন পুরোপুরি শেষ করার চেষ্টাতেও থাকতে পারে। আজ গুরুজি তার মুখ থেকে মুখোশ সরাতে চলেছেন। তার পরিচয়, তার ব্যবহার, তার স্বভাব পুরো সত্যি আপনার সামনে আসতে চলেছে। যদি আপনি তার জালে ভেসে যান, তার কথায় চলে আসেন, তার কথা মতো সব লুটিয়ে দেন, তবে বুঝে নিন আপনার জীবনও নরক হতে পারে এবং 2026-এ আসা খুশি আপনার থেকে দূরে সরে যেতে পারে। কিন্তু যদি আপনি আজ এই ভিডিওটি পুরো দেখেন, সত্য বুঝেন এবং কিছু ভুল করা ছেড়ে দেন, তবে আপনার জীবন স্বর্গের থেকেও সুন্দর হবে। তাই একটি একটি কথা মন দিয়ে শুনুন এবং বুঝুন। সব থেকে আগে যত ভদ্রাকালীর সত্য ভক্ত আছেন তারা এখনও এই ভিডিওটি লাইক করে দিন এবং যেই সচে মনে কমেন্ট বক্সে জয় মাতাদি লিখবে তার আজ কোনো বড় কাজ অবশ্যই হবে। আপনি আপনার জীবনে অনেক মহিলার সাথে মিশেছেন, কিছুর গুণ আপনার খুব ভালো লেগেছে, কিন্তু কোথাও কোথাও কিছু মহিলার চিন্তাধারা আপনাকে ভেতর থেকে বিরক্তও করেছে। প্রায়ই এটা দেখা যায় যে পারস্পরিক হিংসা, তুলনা এবং ঈর্ষার ভাবনা খুব বেড়ে যায়। কারোর দামি শাড়ি দেখে হিংসে, কারোর দামি ড্রেস দেখে হিংসে, কারোর স্বামীর উন্নতি দেখে হিংসে। এই সব সাধারণ ব্যাপার হয়ে যায়। এতে এটা পরিষ্কার হয় যে অনেক সময় মহিলাদের মন তুলনামূলকভাবে বেশি সংকীর্ণ হয়ে যায়। এখন আপনার জীবনে কোনো মহিলার থেকে কেন বিপদ তৈরি হচ্ছে? এর কারণ হলো আপনার পরিশ্রম খুব বেশি, কর্মঠতা অনেক আছে, কিন্তু ধন ততটা দেখা যাচ্ছে না। আপনি দিনরাত পরিশ্রম করেন, এই কারণে আপনার আত্মীয়, প্রতিবেশী এবং পরিচিতদের এটা মনে হতে থাকে যে আপনি অনেক বড় টাকা কামাচ্ছেন। এই ভুল ধারণার কারণেই তারা আপনার উপর হিংসা করতে শুরু করে, কারণ তারা নিজেরা ততটা পরিশ্রম করে না। এটাই তাদের হিংসার সব থেকে বড় কারণ। তো একদিকে আপনি টাকার পুরো লাভ পাচ্ছেন না, আর অন্যদিকে লোক ভুল ধারণায় আপনার উপর ঈর্ষা করছে। এটা দ্বিতীয় কথা হলো। তৃতীয় এবং সবথেকে বড় ভুল হলো আপনি মানুষের লোক দেখানো অভ্যাসকে নজর আন্দাজ করে দেন। আজকের সময় যদি কোনো ব্যক্তি 8,000 টাকা কামায়, তবে সে অন্যের সামনে বলে দেয় যে আমার আয় 12 থেকে 13,000, অর্থাৎ নিজের হাতেই নিজের জন্য মুশকিল খাড়া করা। যে লোক 5,000 টাকার আয় দেখেও আপনার ওপর হিংসা করে, ভাবুন যদি আপনি তাদের আপনার আসল আয় বলে দেন, তবে কি তারা শান্তিতে থাকতে পারবে? বিশেষ করে কোনো মহিলা, সে আপনার কাছের আত্মীয় হতে পারে, পাশের বাড়ির মহিলা হতে পারে বা কোনো পরিচিত। কিন্তু একটা কথা মনে রাখবেন, মহিলাদের মন পুরুষদের তুলনায় বেশি সংবেদনশীল হয়।
অনেক সময় তারা কথাগুলোকে অনেক দিন নিজের ভেতরে পুষে রাখে এবং এই কারণেই আপনার জীবনে বড় বিপদ আসতে পারে। কারণ কোনো মহিলা কোনো পুরুষের সাথে মিলে আপনার জন্য বড় সংকট তৈরি করতে পারে, আপনার জীবনকে এলোমেলো করে দিতে পারে। 2026 সালে এর থেকে বাঁচতে কি সাবধানতা নিতে হবে তা গুরুজি সব বলবেন। তুলনা করার স্বভাব রাখা কোনো মহিলা কখনো সন্তুষ্ট হতে পারে না। বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা বজায় রাখতে আপনি কি জানতে চান আপনার রাশির জন্য কোন বিশেষ দান করা সবথেকে শুভ হবে? আমি কি আপনাকে সেই সম্পর্কে বলতে পারি? এমন কিছু ঘটতে চলেছে যা দেখে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। হ্যাঁ, তোমার জীবন ওলটপালট হয়ে যাবে। এমন একটি প্রধান ঘটনা তোমার সাথে ঘটতে যাচ্ছে যা ঘটা থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আমি যা বলবো বিশ্বাসের সাথেই বলবো। কেবল একবার এই খবরের উপর বিশ্বাস করো, কারণ এটাই তোমার জন্য উচিত। যদি তুমি একে অবহেলা করো তবে তোমার থেকে অনেক বড় ভুল হয়ে যাবে। কারণ এত বছরে তোমার জীবনে এত গভীর পরিবর্তন আসেনি যা এখন 2026 সাল আসার আগে হতে চলেছে। তাই একে হালকাভাবে নিও না। আজ আমরা তোমাকে সেই পরিবর্তন দেখাবো যা দেখে সত্যিই তোমার পায়ের তলা থেকে মাটি কেঁপে উঠবে। আগামী 3 দিনের মধ্যে তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমরা তোমার জন্য এমন এক পরিবর্তন নিয়ে এসেছি যা তোমাকে মিষ্টি বিতরণের সুযোগ দেবে। আর তা এক জায়গায় নয়, বরং প্রতিবেশীর ঘরে ঘরে, মহল্লায়, চারদিকে। আগামী 72 ঘন্টার মধ্যে তোমাকে মিষ্টি বিতরণ করতে হবে। হ্যাঁ, কারণ আজকের এই ভিডিওর পেছনে যে উদ্দেশ্য লুকিয়ে আছে আমরা তা তোমার সামনে প্রকাশ করে দেব এবং সেই উদ্দেশ্য তোমাকে স্তব্ধ করে দেবে, এই বিষয়ে আমরা গ্যারান্টি দিতে পারি। শুধু মনে রেখো বন্ধুরা, সে তোমার পরিবারের লোক হোক বা বাড়ির লোক, তাদের সামনে আমার একটি বিশেষ তথ্য শুনবে না, একান্তে শুনবে। কারণ ভুল মানুষের হাতে আজকের এই ভিডিও যেন না পড়ে, নয়তো তুমি পস্তাবে। হ্যাঁ, তাই এগিয়ে যাওয়ার আগে মা ভবানীর সকল ভক্তরা একটি সুন্দর লাইক দিয়ে কমেন্ট সেকশনে জয় মাতা ভবানী লিখে দিন। আপনার টাকার অভাব পূরণ হবে এবং সমস্ত প্রকারের সমস্যা দূর হবে। তো জলদি নিজের মায়ের জন্য কমেন্ট করুন এবং চলুন মা ভবানীর নাম নিয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, তুমি মুখে কিছু বলো বা না বলো, নিজের হৃদয়ে দুঃখ লুকিয়ে রাখো, কিন্তু তোমার গ্রহ নক্ষত্র পরিষ্কার বলে দিচ্ছে এবং প্রমাণ করে দিয়েছে যে আজ পর্যন্ত তুমি সেই জিনিসটি হাতে পাওনি যার তোমার খুব প্রয়োজন, যার জন্য তুমি ছটপট করো। দেখা যায় যে 2025 সালটিও পার হয়ে গেল, কিন্তু তুমি তা পেলে না। একজন সাধারণ মানুষ যা করতে পারে সেই সব চেষ্টার সব পরিশ্রম তুমি করেছো। যত পথ তোমার সামনে ছিল তুমি সব ব্যবহার করেছো, কিন্তু তবুও জীবনে সেই পরিবর্তন দেখতে পাওনি যার তোমার প্রয়োজন ছিল। হয়তো তুমি সেই দুঃখ এখন লুকিয়ে রাখতে পারো, কারণ তোমার সেই উদ্দেশ্য পূরণ হয়নি যা তুমি স্বপ্নেও ভাবতে। মাঝে মাঝে তোমার মনে হয় যে আমার কুণ্ডলিতে আদৌ কিছু লেখা আছে নাকি শুধু সমস্যাই লেখা আছে। মাঝে মাঝে এমনটাই মনে হয় তো, কারণ বন্ধুরা, এটা সত্যি যে তুমি প্রয়োজনের তুলনায় বেশি সমস্যাই পাও। তাই তোমার মনে হয় যে আমার কুণ্ডলিতে কেবল সমস্যাই লেখা আছে। আর এমনটা তোমার তখনই মনে হয় যখন তোমার ভাবা কাজ পূরণ হয় না। তখন তুমি নিজেকে নগণ্য মনে করতে থাকো। তোমার মনে হয় যে হয়তো আমি কিছুই করতে পারবো না, কারণ একদিকে সময় আমাকে ধোঁকা দিচ্ছে আর অন্যদিকে মানসিক চাপ। শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য কিভাবে পূরণ করব, জীবনের জটিলতা কিভাবে মেটাবো। অর্থাৎ মাঝে মাঝে তোমার নিজের ওপর খুব খারাপ লাগে, তুমি নিজেকে খুব তুচ্ছ মনে করতে থাকো এবং ভাবতে থাকো যে আমি আর কিছু করতে পারবো না, কারণ তুমি খুব দুঃখী হয়ে যাও। হয়তো মাঝে মাঝে তোমার সাথে ভালো পরিবর্তন হয়, কিন্তু অনেক সময় খারাপ পরিবর্তন হচ্ছে। এই কারণে এখন তোমার বিশ্বাস যা অটল ছিল তা ভেঙে যাচ্ছে। কারণ এটা সত্যি যে কুণ্ডলী যদি আমাদের সাথে খেলা করে তবে আমরা সহ্য করতে পারি, কিন্তু বেশি দিন পারি না, সে তুমি হও বা অন্য কেউ। কিন্তু এখন আমরা তোমার তথ্যের জন্য জানিয়ে দিতে চাই, তুমি কি বিশ্বাস করবে? আজ আমরা এমন খবর এনেছি যা এক পলকে তোমার ভেতরের এবং বাইরের সব দুঃখ দূর করে দেবে। তুমি ঠিকই শুনেছ যে আগামী 3 দিনের মধ্যে এমন সুযোগ তুমি পেতে চলেছ যে তুমি তাড়াহুড়ো করে মিষ্টি বিলি করবে। হ্যাঁ, আর আমরা এই কারণেই বলছি, কারণ যে জিনিসটি বহু বছর ধরে তোমার হাতে আসেনি তা এখন কেবল 3 দিনের মধ্যে তোমার হাতে আসতে চলেছে। আর সেই জিনিসটি ছিল তোমার একটি লক্ষ্য এবং তোমার নজরে তা অত্যন্ত মূল্যবান ছিল। তো বুঝে নাও, তোমার প্রয়োজন এখন পূরণ হতে চলেছে, কারণ অবশেষে তোমার গ্রহ নক্ষত্র সেই সত্য বের করে দিয়েছে যা অনেক দিন ধরে লুকিয়েছিল। আজ আমরা তোমাদের জন্য কোনো সাধারণ ভিডিও আনিনি, বরং এমন এক বড় এবং ধামাকা সুসংবাদ এনেছি যার কল্পনা তুমি কখনো স্বপ্নেও করনি। বন্ধুরা, এখন যে লোকেরা তোমার নাম অহংকারের সাথে নিত তারা এখন সম্মানের সাথে নেবে, কারণ এখন তোমার কাছে সব কিছু চলে আসবে, যেমন শক্তি, টাকা, সুখ, সমৃদ্ধি। হ্যাঁ, তাই এখন তুমি সামান্য নও, নিজেকে কারোর চেয়ে কম ভেবো না। মা ভবানী এই সিদ্ধান্ত নিয়েছেন যে তোমার সমস্যা অবশ্যই শেষ করা হবে।
তুমি কি এই সিদ্ধান্তে রাজি? তাহলে কমেন্টে হ্যাঁ অবশ্যই লেখো। আর বন্ধুরা, আমরা এমন কিছু কথা বলবো যা জানা তোমার জন্য উচিত, কিছু ভুল করতে বারণ করব, যা করা চলবে না। তো চলুন আপনাদের জানাই। বন্ধুরা, এখন জীবনের সবথেকে বড় রহস্য থেকে পর্দা উঠে গেছে। বলে না যে মানুষ অন্যের ভারসাম্য নষ্ট করতে চায়, একদিন তার নিজের ভারসাম্যই নষ্ট হয়ে যায়। যে মানুষ অন্যের জন্য গর্ত খোঁড়ে, সে একদিন নিজেই সেই গর্তে পড়ে যায়। আর আগামী 3 দিনের মধ্যে জীবনে যে বড় ঘটনা ঘটতে চলেছে, যে সত্যের উন্মোচন হতে চলেছে, তা এই ধরনের ঘটনার মতোই হতে চলেছে। বন্ধুরা, জানিয়ে দিই যে তোমার জীবনের সবথেকে বড় বিশ্বাসঘাতক, যারা পিঠের পেছনে লুকিয়েছিল, মুখে খুব মিষ্টি কথা বলতো কিন্তু পেছনে শত্রুতা করত, আজ সেই বিশ্বাসঘাতকদের সব তথ্য ফাঁস হয়ে গেছে। এখন মা ভবানী এমন বড় সিদ্ধান্ত এসে গেছে। মা ভবানী তোমার জীবনে এমন সংকেত দিচ্ছেন যে তুমি এখন নিজেই নিজের জীবনের বিশ্বাসঘাতকদের চিনে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, তুমি কখনো ভাবোনি যে মানুষটি আমাদের জন্য এত সত্যবাদী সাজত, সে এতটাও দোগলা ছিল যে আমি জানতামই না। বলে না যে যারা দোগলা হয় তাদের কথা বলার ধরন খুব মিষ্টি হয়। কেউ নিজের আসল পরিচয় নিজে বলে না। সময় এবং দিন একদিন তাদের পরিচয় বুঝিয়েই দেয়। সত্যি তুমি যতই লুকাও না কেন, সত্যি কখনো চাপা থাকে না। সময় এলে তা একদিন সবার সামনে আসবেই। আর আগামী 3 দিনের মধ্যে সেই সত্য তোমার জীবনে দেখা দিতে চলেছে, যা তোমার শত্রুরা সব সময় লুকিয়ে রেখেছিল। আজ পর্যন্ত তোমার সন্দেহও হয়নি যে এই মানুষটি আমার জীবনের সবথেকে বড় শত্রু হতে পারত। কিন্তু এটা কলিযুগ। এখানে মানুষের থেকে বেঁচে থাকা খুব জরুরি। বাইরের লোকের চেয়ে কাছের মানুষদের থেকে বিপদ বেশি, কারণ এরাই আমাদের সম্পর্কে সব জানে যে আমরা কি করি। তাই এদের থেকেই জীবনে বাঁচতে হবে। আমাদের বাইরের লোক যতটা না জানে, তার চেয়ে অনেক গুণ বেশি ভেতরের লোকরা জানে। তো জীবনে তোমাকে শুধু সেই সব মানুষদের বুঝতে হবে এবং শিখতেও হবে। এই জিনিসটা তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে। দেখো বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে তোমাকে সেই সব লোকেদের আসল রূপ মা ভবানী দেখাবেন, যারা সব সময় তোমার চোখে ধুলো দিয়ে আসছে, যারা নিজের সেজে তোমার সাথে থাকতো কিন্তু তোমার জন্য গর্ত খুঁড়ত, এবং তুমি ঘুণাক্ষরেও তা জানতে না। কিন্তু এই জগতের সত্য একদিন না একদিন সামনে আসেই। সমাজ তোমাকে না বুঝতে পারলেও ঈশ্বরের মায়াজালে যখন ভাসবে, তখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আর এখন তোমার শত্রুদের জন্য সময়ের চাকা এমনভাবে ঘুরেছে যে আগামী 3 দিনের মধ্যে তাদের আসল রূপ তোমার সামনে আসবে। যারা আপন সাজত কিন্তু শত্রুতা করত, আজ তাদের সত্যি তুমি নিজের চোখে দেখবে। আর বলে না যে যখন আমরা কাউকে বিশ্বাস করি আর সেই মানুষটি যখন আমাদের ধোঁকা দেয়, আমাদের বিশ্বাসের সুযোগ নেয়, তখন সত্যি মানবিকতার উপর থেকে বিশ্বাস উঠে যায়। আগামী অত্যন্ত সমস্যায় পড়েছেন। অনেক সময় তো বন্ধুরা আপনি নিজেও বুঝতে পারেননি। আপনার আশেপাশে অনেক গোপন শত্রু আছে যারা আপনাকে এগোতে দেখতে চায় না, এবং এই কারণেই আপনার জীবনে এত বাধা ও সমস্যা এসেছে। যদিও গ্রহ নক্ষত্র সারা বছর কোনো না কোনোভাবে আপনার উপর সদয় ছিল, কিছু খুশিও পেয়েছেন, কিন্তু আমি জানি যে মানসিকভাবে এই বছরটি আপনার জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। অনেক রাত এমন গেছে যখন আপনি ঠিকমতো ঘুমাতেও পারেননি। অস্থিরতা, আতঙ্ক, ঘাম হওয়া, এই সব আপনি সহ্য করেছেন। রাগও এবছর খুব বেশি ছিল। ভেতরে ভেতরে আপনি খুব বিচলিত ছিলেন। অনেক কাজ ছিল যা আপনি করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে করতে পারেননি। বাধ্যবাধকতা ছিল, পরিস্থিতি আপনার পক্ষে ছিল না। টাকা পয়সা নিয়েও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এমনকি নিজের ইচ্ছার ওপরেও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হয়েছে। যা চেয়েছিলেন তা পাননি, আর যদি পেয়েছেনও সেখানেও নিজেকে আটকাতে হয়েছে। এই সব কিছু আপনার সাথে ঘটেছে। বন্ধুরা, অনেক আপনজন এই বছর তাদের আসল চেহারা দেখিয়েছে। কিছু মানুষ আপনাকে মাঝপথে ছেড়ে চলে গেছে। যাদের মন থেকে আপন করেছিলেন তারাই মনে চোট দিয়েছে। এমন অনেক ঘটনা আপনার জীবনে ঘটেছে, আমি তা অনুভব করতে পারছি। যদি এটা সত্যি হয় তবে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, পরিবারেও পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। ঘরের 2 জন মানুষও শান্তিতে বসতে পারেনি। 4 জন একসাথে বসলেই তর্কাতর্কি শুরু হয়ে যেত। কেউ কাউকে কিছু বলে দিত, কেউ অন্য কিছু। এমনকি ছোট বাচ্চারাও আজকাল ভুল অভ্যাসের দিকে ঝুঁকছে। তাদের ব্যবহার ও কথাবার্তায় পরিবর্তন এসে গেছে। বন্ধুরা, এই বছরটি আপনার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং বছর ছিল। খুশিও এসেছে, ধনও এসেছে, কিন্তু যতটা আশা ছিল ততটা পাননি। কিছু ঘটনা আপনার আশার থেকে অনেক বেশি ছিল, এবং কিছু এমনও ছিল যা আপনি কখনো ভাবেননি। অনেক সময় এমনও হয়েছে যে কিছু ভালো পেয়েছেন যা কল্পনা করেননি। আবার এমন কিছু কাজ ছিল যা আপনি নিশ্চিত মনে করেছিলেন যে হয়েই যাবে, কিন্তু সেই কাজগুলোই আটকে গেছে। যা আপনি সহজে করতে পারতেন সেখানেই বাধা এসেছে।
কিন্তু বন্ধুরা, এখন বছরের শেষ এবং এর পরে একটি নতুন বছরের শুরু হতে চলেছে। যদি শেষ ভালো হয় তবে শুরু অশুভ হবে। মা লক্ষ্মীর ঘরে প্রবেশ সবথেকে জরুরি। যখন ঘরে ইতিবাচকতা থাকবে, পরিবেশ ভালো হবে, তখন মা লক্ষ্মী স্বয়ং প্রবেশ করবেন এবং বছরের শুরু থেকেই তার কৃপা আপনার উপর বজায় থাকবে। শুধুমাত্র ক্যালেন্ডার বদলে যাওয়া বা বছরের সংখ্যা বদলে যাওয়াই যথেষ্ট নয় বন্ধুরা। গ্রহ নক্ষত্রের চালও বদলায় এবং আপনার কুণ্ডলীর ওপরও নতুন প্রভাব আসে। তাই বছর বদলানোর সাথে সাথে জীবনেও বদল আনা জরুরি। শুধু বছর বদলে গেলেই সব নিজে নিজে ঠিক হয়ে যাবে না। যেমনই নতুন বছর আসবে, আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। সবথেকে আগে আপনার ঘরের নেতিবাচকতাকে বাইরে বের করে দিন। জীবনযাত্রায় বদল আনুন। সবথেকে জরুরি হলো সকালে সময় মতো ওঠা। এটা জরুরি নয় যে ভোর 4টের সময় উঠতে হবে, কিন্তু অন্তত 6টার মধ্যে উঠে যাওয়া উচিত। দিনের বেলা ঘুমানোর অভ্যাস ছেড়ে দিন। ঘরের নেতিবাচকতার শিকড় এখান থেকেই শুরু হয়। যে ঘরে অনেক বেলা পর্যন্ত ঘুমানো হয় সেখানে উন্নতি থেমে যায় এবং সেখানে মা লক্ষ্মীর বাস হয় না। যদি আপনি বা আপনার পরিবারের কেউ নেশা করেন তবে এতে নিয়ন্ত্রণ আনা জরুরি। যখন ঘরে দেবদেবীর পূজা হয় সেই সময় নেশা একদম করা উচিত নয়। যখন আপনি এই কথাগুলো খেয়াল রাখবেন এবং নিজের মধ্যে ভালো বদল আনবেন, তখন নিজে থেকেই লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন। বছরের শেষে একটি রূপোর মুদ্রা অবশ্যই এনে ঘরে স্থাপন করুন। যদি আগে থেকেই থাকে তবে সেটি ভালো করে শুদ্ধ করুন। তার ওপর গঙ্গা জল ছেটান, কর্পূর ও লবঙ্গের ধোঁয়া দিন, সাথে পুরো ঘরে কর্পূরের ধোঁয়া দিন। প্রতিটি কোণে ধোঁয়া পৌঁছান যাতে ঘরের অশুদ্ধি শেষ হয়। এই সব বছরের শেষে করলে নতুন বছরের শুরু খুব শুভ হবে এবং ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তির কৃপা আপনি পাবেন। এবার বন্ধুরা, পরবর্তী বড় ঘটনার দিকে এগোই। মন দিয়ে শুনুন। বছরের শেষে আপনি নিজের তুলনা অন্যদের সাথে করতে শুরু করবেন। বারবার এটা ভাববেন যে ওর জীবনে সব ভালো আর আমার জীবনে নেই, ওর পরিবার ভালো, আমার পরিবারে খামতি আছে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ সেটাই দেখায় যা তারা দেখাতে চায়। আপনি কি আপনার সমস্যা দুনিয়াকে দেখান না। সোশ্যাল মিডিয়ায় আপনি হাসি মুখের ছবিই দেন, কান্নার ছবি নয়। নিজের কষ্টের প্রদর্শন করেন না। ঠিক তেমনি অন্য লোকেরাও তাদের সমস্যা লুকিয়ে রাখে। বাইরে থেকে তাদের জীবন হাসি খুশি দেখে আপনার মনে হয় তাদের জীবনে সব নিখুঁত। আমার জীবনে তো কত খামতি, এমন ভেবে নিজেকে দুর্বল করবেন না। অন্য কারোর জীবনসঙ্গীকে দেখে নিজের জীবনসঙ্গীর সাথে তুলনা করা বন্ধ করুন। অন্য কারোর পরিবার দেখে নিজের পরিবারকে ছোট ভাববেন না, কারণ আপনি জানেন না যে 4 দেওয়ালের ভেতরে তাদের জীবন কেমন চলছে। তারা সেটাই দেখায় যা তারা দেখাতে চায়, নিজেদের খামতি দেখায় না। আপনি বুঝতে পারছেন তো? যে ব্যক্তি বড় বাংলোয় থাকছে জরুরি নয় যে সে সুখী হবে। মন দিয়ে শুনুন। যে আলিশান ঘরে থাকছে, যে কত ধরনের সুস্বাদু খাবার খাচ্ছে, এটাও জরুরি নয় যে তার শান্তিতে ঘুম হয়। এটা একদম সুযোগও মিলতে শুরু করবে। বছরের শেষে আপনার উপার্জনের রাস্তা এখন বাড়তে চলেছে বন্ধুরা। ধন আসবে দ্রুত গতিতে, হ্যাঁ একদম দ্রুত গতিতে। টাকা দ্রুত আসবে এবং সেই টাকা সামলে রাখা এবার আপনার হাতেই হবে। ধন প্রচুর পরিমাণে আসবে, কিন্তু সেই গতিতেই খরচও হতে পারে। এটা পুরোপুরি আপনার ওপর নির্ভর করবে। এই বছর বন্ধুরা আপনি কামিয়েছেন, এমন নয় যে আপনি কিছুই কামাননি। আপনি খুব পরিশ্রম করেছেন এবং আয়ও ভালো হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনি লাগাতার একটি প্রশ্নই নিজেকে করে গেছেন যে আসলে জীবনে ভালো সময় কবে আসবে। এটাই ভাবতে ভাবতে আপনি ভেতরে ভেতরে নিজেকে কষ্ট দিচ্ছেন। মানসিকভাবে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন। আপনার মনে বারবার এই প্রশ্ন উঠছে যে আমার জীবনেও কি কখনো তেমন হবে যেমন অন্যদের দেখা যায়? তো গুরুজির উত্তর আপনি একটাই পাবেন, এবং তা হলো হ্যাঁ, অবশ্যই হবে। কিন্তু এর জন্য আপনাকে একটি বিষয়ের ওপর বিশেষ নজর দিতে হবে। আপনার জীবন খুব সাদাসিধে এবং পরিষ্কার মনের ছিল। আপনি এমন মানুষ যিনি সবসময় সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছেন। আপনি জীবনে অনেকবার ঠকেছেন। আত্মীয়রা আপনার সাথে খারাপ করেছে, বন্ধুরা বিশ্বাস ভেঙেছে, এমনকি যাদের মনের খুব কাছে ভেবেছিলেন তারাও আপনাকে ঠকিয়েছে। সেটা টাকার ব্যাপার হোক, প্রেমের হোক বা সম্মানের, সব জায়গায় আপনি চোট পেয়েছেন। আপনি বুকে পাথর রেখে আজ পর্যন্ত এগিয়ে গেছেন, কিন্তু আপনি কখনো কারোর সাথে খারাপ করেননি। না টাকায় বেইমানি করেছেন, না কারোর ক্ষতি চেয়েছেন। তাও আপনার জীবনে বারবার কেন মুশকিল আসত? কেন ভাগ্য আপনাকে বারবার পরীক্ষা করত? এর পেছনে একটি বড় কারণ একজন মহিলার সাথে যুক্ত। এমন একজন মহিলা যে আপনার জীবনে নেতিবাচকতা এনেছে। শাস্ত্রে বলা হয়েছে, যখন একজন সঠিক মহিলার চরণ ঘরে পড়ে তখন সেই ঘর দেবতাদের সমান হয়ে যায়, স্বর্গ হয়ে যায়। কিন্তু আচার্য চাণক্য তার নীতিতে এটাও বলেন যে যদি ভুল মহিলার প্রবেশ কোনো ঘরে হয় তবে সেই নিজের চিন্তা, কর্ম, ঈর্ষা এবং স্বার্থের কারণে সেই ঘরকে নরকের থেকেও খারাপ বানিয়ে দেয়। আর আপনার জীবনেও এমন একজন মহিলার থেকে বিপদ তৈরি হচ্ছে যে আগামী বছর 2026-এ বড় সংকট খাড়া করতে পারে। এখন বছর শেষ হতে চলেছে। আপনি যতটা সংঘর্ষ করেছেন তার পুরো ফল আপনি এখনও পাননি। এই কারণে আপনার মনে একটা ভয় বসে গেছে যে 2026 সালে এমনটা হবে না তো। কিন্তু এখন আপনাকে একদম চিন্তা করার দরকার নেই, কারণ সময়ের আগেই ভগবান আপনাকে এই ভিডিওর সাথে যুক্ত করে দিয়েছেন। যেসব মানুষের কাছে এই বার্তা পৌঁছেছে তাদের জীবনে এখন চমৎকার পরিবর্তন আসতে চলেছে। আপনি নিজে দেখবেন যে কাজগুলো হতে হতে বিগড়ে যেত তা এখন
এখন পূর্ণ হবে। টাকা আস্তে আস্তে থেমে যাবে না, এত ধন আসবে যে গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কারণ রাস্তার সমস্ত কাঁটা এবার চিরতরে সরতে চলেছে। পরিস্থিতি স্বাভাবিক নয়, বরং অনেক উন্নত হতে চলেছে। যেমন আপনি মনে ভেবেছিলেন তেমনটাই এখন আপনার সাথে ঘটবে। শুধু এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জরুরি। একে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করে নিন, কারণ এর কথাগুলো আপনাকে ভেতর থেকে মজবুত বানিয়ে দেবে। সেই মহিলার সত্যতাও আপনার সামনে আসতে চলেছে, যে সাপের মতো আপনার জীবনে বিষ ঢালছে। এমনিতে মহিলাদের দেবী লক্ষ্মীর স্বরূপ মানা হয়, তাদের সরস্বতী এবং দুর্গার রূপও বলা হয়। কিন্তু আজকের সময় যেখানে অধিকারের সমতার কথা হয়, সেখানে অনেক জায়গায় সেই অধিকারের ভুল ব্যবহারও দেখা যায়। আপনি অনেকবার দেখেছেন যে কিভাবে ভুল ব্যবহারে পুরুষদের জীবন বরবাদ করে দেওয়া হয়। আপনার সাথেও এমনটা না হয়ে যায়, এই কারণে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জরুরি। কারণ একজন মহিলা আপনার জীবন পুরোপুরি শেষ করার চেষ্টাতেও থাকতে পারে। আজ গুরুজি তার মুখ থেকে মুখোশ সরাতে চলেছেন। তার পরিচয়, তার ব্যবহার, তার স্বভাব পুরো সত্যি আপনার সামনে আসতে চলেছে। যদি আপনি তার জালে ভেসে যান, তার কথায় চলে আসেন, তার কথা মতো সব লুটিয়ে দেন, তবে বুঝে নিন আপনার জীবনও নরক হতে পারে এবং 2026-এ আসা খুশি আপনার থেকে দূরে সরে যেতে পারে। কিন্তু যদি আপনি আজ এই ভিডিওটি পুরো দেখেন, সত্য বোঝেন এবং কিছু ভুল করা ছেড়ে দেন, তবে আপনার জীবন স্বর্গের থেকেও সুন্দর হবে। তাই একটি একটি কথা মন দিয়ে শুনুন এবং বুঝুন। সবথেকে আগে যত ভদ্রকালীর সত্য ভক্ত আছেন, তারা এখনই এই ভিডিওটি লাইক করে দিন এবং যেই সত্যে মনে কমেন্ট বক্সে জয় মাতাদি লিখবে, তার আজ কোনো বড় কাজ অবশ্যই হবে। আপনি আপনার জীবনে অনেক মহিলার সাথে মিশেছেন, কিছুর গুণ আপনার খুব ভালো লেগেছে, কিন্তু কোথাও কোথাও কিছু মহিলার চিন্তাধারা আপনাকে ভেতর থেকে বিরক্তও করেছে। প্রায়ই এটা দেখা যায় যে পারস্পরিক হিংসা, তুলনা এবং ঈর্ষার ভাবনা জরুরি নয়। তাই প্রত্যেকের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন। বছরের শেষে আপনার ভেতরে তুলনার ভাবনা অনেক বাড়বে। আপনার মনে হবে কেউ এগিয়ে গেছে, কেউ বেশি সফল মনে হচ্ছে, কিন্তু এটা কেবল শনির একটি পরীক্ষা। যারা শুধু নিজেদেরই দোষারোপ করতে থাকে, তারা সেখানেই থেমে যায়। তাই যে নিজেকে দোষ দেবে সে আটকে থাকবে, কিন্তু যে নিজেকে বুঝবে সেই এগোতে পারবে। এই দিনগুলোতে বছরের শেষ সময় আপনার খুব বেশি ক্লান্তি অনুভব হবে। শরীরও আলাদা আলাদা সংকেত দিতে শুরু করবে, কারণ শনি পরীক্ষা নেওয়ার মেজাজে আছে এবং সাথে শুক্রের প্রভাবও দেখা যাচ্ছে। মাথা ভারী মনে হবে, দুর্বলতা অনুভব হবে, ক্লান্তি বাড়বে। আপনার মনে হতে পারে যে জীবনে আর বিশেষ কিছু বাকি নেই, কিন্তু মনে রাখবেন এই পরিস্থিতি কেবল কয়েকদিনের জন্যই। তাই এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচুন। এই দিনগুলোতে আপনি যা ভাববেন তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ বিভ্রান্তি আসা স্বাভাবিক। হ্যাঁ, এই বিভ্রান্তি এই জন্য জরুরি কারণ শনির বাঁকা দৃষ্টি আছে। এই কারণেই আপনার মনও ইতিবাচক দিক ছেড়ে অন্য দিকে ঘুরবে। মন এমন জায়গায় আকৃষ্ট হবে যেখানে হওয়া উচিত নয়। ভুল অভ্যাসের দিকে ঝোঁক বাড়তে পারে, যেমন নেশার দিকে। কিছু এমন কাজ করার ইচ্ছা জাগতে পারে যা আপনার করা উচিত নয়। হতে পারে আপনি জুয়া বা লটারির মতো জিনিসে জড়িয়ে পড়লেন, আর যারা আগে থেকেই এতে লিপ্ত তারা এটা আরও বাড়িয়ে দিলেন। তাই মনের অস্থিরতা অনেক বেশি থাকবে। এই বিভ্রান্তি আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আগামী নতুন বছরকেও খারাপ করে দিতে পারে। তাই মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি, যদিও এটা সহজ হবে না। এই কারণে বছরের শেষে আপনাকে শিবলিঙ্গে মধু চড়াতে হবে এবং একটু মিশ্রিও অর্পণ করতে হবে। রোজ ভোলানাথের মন্দিরে যাওয়া শুরু করুন। বছরের শেষ চলছে তো একটু সময় ভক্তিতেও দিন, কারণ কেউ সাথে দিক বা না দিক, আপনার ভক্তিই শেষে কাজে আসবে। শিবই আপনার সহায়ক হবেন। আপনি প্রায়ই মানুষের ওপর ভরসা রাখেন, একবার শিবের ওপর ভরসা রেখে দেখুন। শিব শঙ্করের ওপর বিশ্বাস রাখুন, তার স্মরণ কখনো খালি যায় না। হ্যাঁ, কখনো কখনো তিনি সময় নিয়ে পরীক্ষা অবশ্যই নেন, কিন্তু তা আপনার মঙ্গলের জন্যই হয়। তাই একটু সময় ভক্তিতে লাগান। সকালে উঠুন, স্নান করুন, নিয়ম বানান, ভোলানাথের মন্দিরে যান, শিবলিঙ্গে মধু ও মিশ্রি অর্পণ করুন, জল চড়ান, বেলপাতা চড়ান। যদি এতটাও সম্ভব না হয়, তবে অন্তত মন্দিরে গিয়ে হাত জোড় করুন। এতে মন শান্ত থাকবে, বিভ্রান্তি কমবে।